আসসালামু আলাইকুম। পুলিশ কনস্টেবল নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫। আপনারা যারা এতদিন এই নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন তাদের অপেক্ষার অবসান হয়ে গেছে। আপনারা আবেদন করতে পারবেন ৩ মার্চ ২০২৫ থেকে এবং আবেদনের শেষ সময় ১৮ মার্চ ২০২৫। আপনারা যারা এসএসসি পাস করেছেন এই চাকরিতে আবেদন করতে পারবেন। এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত সকল বিষয় নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দেবেন। তার কারণ আমরা প্রতিদিনই সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও ছেড়ে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ভিডিও আছে, আপনারা যদি এখনও না দেখে থাকেন তাহলে এখনই দেখে নিতে পারেন। আর আপনারা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফলো দিয়ে যাবেন। প্রার্থীর যোগ্যতা: বয়স 18 হতে 20 বছর। যে সকল প্রার্থীর বয়স 18 মার্চ ২০২৫ তারিখে বর্ণিত বয়সসীমার মধ্যে থাকবে তারা আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে। এক্ষেত্রে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুসৃত হবে। অর্থাৎ 18 মার্চ ২০২৫ এই তারিখের আপনার 18 বছরের একদিনও কম হওয়া যাবে না এবং 20 বছরের একদিনও বেশি হওয়া যাবে না, তাহলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ, কমপক্ষে জিপিএ 2.5 পেতে হবে আপনাকে। আপনার বাংলাদেশের নাগরিক হতে হবে এবং বৈবাহিক অবস্থা আপনাকে অবশ্যই অবিবাহিত হতে হবে। তালাকপ্রাপ্ত এমন কিন্তু হলে হবে না। শারীরিক মাপ: উচ্চতা পুরুষের ক্ষেত্রে আপনার 5 ফুট 6 ইঞ্চি হতে হবে এবং কোটাধারী যারা আছে তাদের 5 ফুট 4 ইঞ্চি হতে হবে। নারীদের ক্ষেত্রে আপনাকে 5 ফুট 4 ইঞ্চি হতে হবে এবং কোটাধারীদের ক্ষেত্রে 5 ফুট 2 ইঞ্চি হতে হবে। বুকের মাপ: মেধা ও ক্ষুদ্র নৃগোষ্ঠী কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 31 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 33 ইঞ্চি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তানদের কোটার প্রার্থীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং সম্প্রসারিত অবস্থায় 31 ইঞ্চি। ওজন: বয়স ও উচ্চতার সাথে ওজন অনুমোদিত পরিমাপের হতে হবে। নারীদের ক্ষেত্রেও একই। দৃষ্টিশক্তি 6/6, নারীদের ক্ষেত্রেও একই। অনলাইনে আবেদনের নিয়মাবলী: এই আবেদনটি আপনাদের অবশ্যই অনলাইনে করতে হবে। এখানে আপনাদের একটি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, police.teletalk.com.bd। এই ওয়েবসাইটে আপনারা ক্লিক করলে আপনারা আবেদন ফর্ম পাবেন, সেখান থেকে কিন্তু ফর্মটি ফিল আপ করবেন। আপনাদের সুবিধার জন্য এই ওয়েবসাইটের লিঙ্কটি আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনারা সেখান থেকে আবেদন করে নেবেন। আবেদনের সময় 3 মার্চ 10টা থেকে আপনারা আবেদন করতে পারবেন এবং 18 মার্চ রাত 11টা 59 পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। আবেদন ফর্ম পূরণের পর আপনারা ইউজার আইডি পাবেন। এই ইউজার আইডিতে আবেদন ফর্ম পূরণের 48 ঘন্টার মধ্যে যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 40 টাকা সার্ভিস চার্জ অফারের বাবদ জমা করতে হবে। অনলাইনে আবেদনপত্রে প্রার্থীর স্বাক্ষর, দৈর্ঘ্য 300, প্রস্থ 80 পিক্সেল, রঙিন ছবি 300, প্রস্থ 300 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড দিতে হবে। অনলাইনে আবেদনপত্র পূরণকৃত তথ্য পরবর্তী সকল কার্যক্রম ব্যবহৃত হবে বিধায় অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পূর্বে পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থীকে শতভাগ নিশ্চিত হতে হবে। প্রার্থীকে অনলাইনে পূরণকৃত আবেদনপত্রের একটি রঙিন প্রিন্ট কপি পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে সহায়ক হিসেবে সংরক্ষণ করতে হবে। আপনার দ্বিতীয় ধাপে প্রত্যেক প্রার্থীকে তার ইউজার আইডি ব্যবহার করে কমপক্ষে 40 টাকা ব্যালেন্স রয়েছে এমন টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর হতে 2টি SMS সেন্ড করতে হবে। প্রথমটি আপনি লিখবেন বড় হাতের TRC স্পেস অর্থাৎ ফাঁকা জায়গা দেবেন, আপনি যে ইউজার আইডি পেয়েছেন ফর্ম পূরণের মাধ্যমে সেটি লিখে দেবেন এবং সেন্ড করবেন 16222 নম্বরে। এক্সাম্পল এখানে দিয়ে দিয়েছে, আপনি দেখে নেবেন। এইভাবে SMS-টি পাঠাতে হবে। দ্বিতীয় SMS আপনি লিখবেন TRC স্পেস ইয়েস স্পেস, আপনি প্রথম SMS দেওয়ার পর একটি পিন নাম্বার পাবেন, সেই পিন নাম্বারটি এখানে দিয়ে দেবেন এবং সেন্ড করবেন 16222 নম্বরে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, আপনি দেখে নেবেন। নির্বাচন পদ্ধতি: আপনাকে কিন্তু প্রথমে প্রিলিমিনারি স্ক্রিনিং এর মাধ্যমে নির্বাচন করা হবে। তারপরে আপনার শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট করবে। তারপরে আপনাকে লিখিত পরীক্ষা নেবে। লিখিত পরীক্ষাটি হবে 45 নম্বরে এবং আপনার লিখিত পরীক্ষার ফি 120 টাকা দিতে হবে। লিখিত পরীক্ষার ফি আপনাকে SMS এর মাধ্যমে প্রেরণ করতে হবে।
আপনাকে প্রথম এসএমএস লিখতে হবে টিআরসি স্পেস ইউজার আইডি এবং সেন্ড করতে হবে ১৬/২/২২ নম্বরে, অর্থাৎ আগের নিয়মে আপনাকে সেন্ড করতে হবে। তারপর দ্বিতীয় এসএমএস দিতে হবে টিআরসি স্পেস ইএস স্পেস পিন নাম্বার, তারপর সেন্ড করবেন আপনারা ১৬/২/২২ নম্বরে। তাহলে কিন্তু আপনার লিখিত পরীক্ষার ফিটি পরিশোধ হবে, তখনই আপনি লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। আরও বিস্তারিত পড়তে চাইলে আপনি স্ক্রিনশট দিয়ে এই ছবিটি রেখে দেন, রেখে দিয়ে আপনি বিস্তারিত পড়ে নিতে পারেন। তারপরে আপনাকে সকল পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পরে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা নেবে। লিখিত পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের বিজ্ঞপ্তিতে উল্লেখিত তারিখে ১৫ নম্বরে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে। প্রাথমিক নির্বাচন প্রতিটি জেলার নিয়োগযোগ্য প্রকৃত শূন্য পদে কোটা অনুকূল সরকার কর্তৃক জারিকৃত বিদ্যমান কোটা পদ্ধতি, মেধা, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তান, ক্ষুদ্র নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য অনুসরণ করে লিখিত এবং মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রমে অনুযায়ী প্রার্থীদের প্রাথমিকভাবে নির্বাচন করা হবে। স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন। আপনারা অনেকে মেসেজ দিয়ে বলেন যে আমি সপ্তাহে টিকেছি, কিন্তু পুলিশ ভেরিফিকেশন আপনি বারবার বাদ হয়ে যাচ্ছেন। আপনাদের আমি একটা কথা বলি শোনেন, আপনারা যদি আপনাদের সব পরীক্ষা উপরের যে 5টি পরীক্ষা যদি আপনাদের ভালো হয়, লিখিত পরীক্ষা যদি ভালো হয়, তাহলে আপনি দেরি না করে আপনার উপজেলার যে থানা আছে সেখানে যেয়ে আপনি আপনার যে পরীক্ষাগুলো ভালো হয়েছে সে বিষয়ে আপনি তাদের জানাবেন, তাহলে কিন্তু আপনি অনেক সুবিধা পাবেন, আপনার বাদ দেওয়ার সম্ভাবনা কম থাকবে। প্রয়োজনীয় সনদপত্রের সমূহের বিবরণ, এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার অবশ্যই এই কাগজপত্রগুলো সাথে রাখতে হবে। অ্যাডমিট কার্ড ফর ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট, অর্থাৎ আপনি যে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট দেবেন তার অ্যাডমিট কার্ড আপনার সাথে রাখতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদপত্র আপনার মূল কপি আপনার সাথে রাখতে হবে। চারিত্রিক সনদপত্রের মূল কপি আপনার সাথে রাখতে হবে। নাগরিকত্ব সনদপত্র, জেলার স্থায়ী বাসিন্দা, জাতীয়তার প্রমাণস্বরূপ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সিটি কর্পোরেশন মেয়র, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিলর যা প্রযোজ্য এর নিকট হতে স্থায়ী নাগরিকত্বের সনদপত্রের মূল কপি। অভিভাবকের সম্মতিপত্র, আইনানুগ অভিভাবক কর্তৃক প্রদত্ত সম্মতিপত্র পুলিশ ওয়েবসাইটে প্রদত্ত নমুনা অনুযায়ী। জাতীয় পরিচয়পত্র, তারপর ছবি আপনার সরাসরি গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত 3 কপি সদ্য তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা, বীরাঙ্গনা সন্তানদের ক্ষেত্রে আপনার যে প্রমাণক পত্র আছে সেটি আপনাকে দাখিল করতে হবে। ক্ষুদ্র নৃগোষ্ঠীর যে আপনার কোটা আছে, আপনি যে ক্ষুদ্র নৃগোষ্ঠীর কোটাধারী সেটা আপনাকে প্রমাণ করতে হবে, আপনার প্রমাণপত্র হাজির করতে হবে। শারীরিক প্রতিবন্ধীর ক্ষেত্রেও একই, তৃতীয় লিঙ্গ সব একই, চাকরিজীবী প্রার্থীদের অনুমতিপত্র এগুলো আপনার সাথে রাখতে হবে। প্রশিক্ষণ, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধির সমন্বয়ে গঠিত চূড়ান্ত বাছাই কমিটি কর্তৃক চূড়ান্ত বাছাইকালে যোগ্য বিবেচিত প্রার্থীগণকে নির্বাচিত প্রশিক্ষণ কেন্দ্রে ট্রেইনি রিক্রুট কনস্টেবল টিআরসি হিসেবে 4 থেকে 6 মাস মেয়াদী মৌলিক প্রশিক্ষণে অংশগ্রহণ করতে হবে। প্রশিক্ষণকালীন সুযোগ সুবিধা, ট্রেইনি রিক্রুট কনস্টেবল হিসেবে প্রশিক্ষণকালীন বিনামূল্যে পোশাক সামগ্রী সহ থাকা, খাওয়া ও চিকিৎসা সুবিধা প্রাপ্ত হবে এবং প্রশিক্ষণকালীন সরকারি বিধি মোতাবেক প্রতি মাসে প্রশিক্ষণ ভাতা প্রাপ্য হবে। নিয়োগ ও চাকরির সুবিধাদি, সফলতার সাথে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের 2015 সালে জাতীয় বেতন স্কেল 17তম গ্রেডে 9,000 থেকে 21,800 টাকা এবং বিধি মোতাবেক প্রাপ্য অন্যান্য বেতন ভাতাদি সহ বাংলাদেশ পুলিশ কনস্টেবল পদে নিয়োগ প্রদান করা হবে। নিয়োগপ্রাপ্তদের যে কোনো জেলা ইউনিটের শূন্য পদের বিপরীতে বদলি করা হলে তারা উক্ত জেলা ইউনিটে কনস্টেবলের শূন্য পদে যোগদান করতে বাধ্য থাকবে। এখানে আরও বিস্তারিত আছে, আপনি চাইলে স্ক্রিনশট দিয়ে বা ভিডিওটি পজ করে পড়ে নিতে পারেন। আপনাদের এখানে প্রার্থীদের নিম্নবর্ণিত তারিখ ও সময়ে স্ব জেলা পুলিশ লাইন্স মাঠে উপস্থিত হতে হবে। আপনাদের কোন কোন মাঠে উপস্থিত হতে হবে সেটা এখানে দেওয়া আছে, আপনি এর একটা স্ক্রিনশট অবশ্যই নিয়ে রাখবেন, নিয়ে আপনি সেটা দেখে নেবেন। জেলার নাম মাদারীপুর, কিশোরগঞ্জ, রাঙামাটি, ব্রাহ্মণবাড়িয়া, ঝিনাইদহ, নড়াইল, সিরাজগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, কুড়িগ্রাম, সুনামগঞ্জ, জামালপুর, ফরিদপুর, টাঙ্গাইল, কুমিল্লা, খাগড়াছড়ি, খুলনা। শারীরিক মাপ, কাগজপত্র যাচাই ও ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্টে আপনাকে 6, 7, 8 এপ্রিল 2025 8 ঘটিকার সময় আপনার উপস্থিত থাকতে হবে। লিখিত পরীক্ষা হবে 28 এপ্রিল 2025 10টার সময়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে
এই সকল জেলা, শুধুমাত্র এই সকল জেলার 7 মে 2025 10 ঘটিকার সময়। তারপর সাতক্ষীরা, নওগাঁ, জয়পুরহাট, পঞ্চগড়, হবিগঞ্জ, নেত্রকোনা, ঢাকা, রাজবাড়ী, ফেনী, লক্ষ্মীপুর, চুয়াডাঙ্গা, বগুড়া, দিনাজপুর, সিলেট, ঝালকাঠি, পটুয়াখালী সব পুলিশ লাইন্স মাঠে উপস্থিত হতে হবে 10, 11, 12 এপ্রিল 2025 8 ঘটিকার সময় এবং লিখিত পরীক্ষা হবে 5 মে 10টার সময়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 15 মে 2025 10টার সময়। তারপর নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, কক্সবাজার, মেহেরপুর, নাটোর, লালমনিরহাট, গাইবান্ধা, শেরপুর, ভোলা, বরগুনা, ময়মনসিংহ, গাজীপুর, শরীয়তপুর, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, বান্দরবান এগুলো সব পুলিশ লাইন্স মাঠে উপস্থিত হতে হবে 16, 17, 18 এপ্রিল 8টার সময় এবং লিখিত পরীক্ষা হবে 13 মে 10টার সময়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 22 মে সকাল 10টার সময়। তারপর আপনি নোয়াখালী, বাগেরহাট, যশোর, রাজশাহী, ঠাকুরগাঁও, নীলফামারী, মৌলভীবাজার, নরসিংদী, চাঁদপুর, চট্টগ্রাম, কুষ্টিয়া, মাগুরা, পাবনা, রংপুর, পিরোজপুর, বরিশাল সব পুলিশ লাইন মাঠে আপনার উপস্থিত হতে হবে 19, 20, 21 এপ্রিল 2025 8 ঘটিকার সময়। তারপর লিখিত পরীক্ষা হবে 20 মে 10টার সময়। মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা হবে 29 মে 2025 10টার সময়। আপনি যদি এই নিয়োগ সম্পর্কিত কোনো তথ্য জানেন এবং জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে লিখে দেবেন, আমরা সেটার উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এখনও আপনারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন।